নমস্কার সবাইকে, আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। প্রথমে কলাইটাকে একটু ভেজে নিতে হবে। তার সাথে আমি কিছু কাঁচা লঙ্কা টমেটো অ্যাড করে নিয়েছিলাম ওই কলাইয়ের মধ্যে, যতক্ষণ একটা ফ্লেভার গন্ধ আসে। তারপরে কলাইটা ভাজা গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়ে নরম হচ্ছে কলাইটা। দেন কলাইটা ফোটার সময় দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও নুন ও সামান্য জিরে গুঁড়ো। ওটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না কলাইটা নরম হচ্ছে। এই সাইডে যে ফেনাগুলো আসছে কলাইয়ের, ওইগুলোকে ফেলে দিতে হবে। দেন কলাইটা সিদ্ধ হয়ে গেছে, এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। দিয়ে ফোড়নে তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, প্রথমে মাছের মাথাটাকে আমি ভেজে নিয়েছিলাম, সেটা ভিডিও করতে মনে ছিল না। ফোড়নটা পেকে গেলে এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সেই ভাজার ফাঁকে আমি মাছের মাথাটাকে ছোট ছোট করে নেব ডালের মধ্যে দেবো বলে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও শেয়ার করবেন। এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। এরপর কিছু সামান্য মশলা অ্যাড করেছি, যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে পেঁয়াজের সাথে। দেন অ্যাড করে দিয়েছিলাম মাছের মাথাটা, যেটা ডালের সাথে হবে। ওটা দিয়েও সামান্য কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেন কিছুক্ষণ কষানোর পরে এরপরে আমরা দিয়ে দেবো যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই ডালটা দিয়ে দেব। দিয়ে মাছের ফ্লেভারটা ডালের মধ্যে ঢুকবে ততক্ষণ ফোটাতে হবে। আর নুনটা পরিমাণ মতো দেখে নেবেন। দেন আমাদের ডাল তৈরি। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন। নমস্কার সবাইকে, আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। প্রথমে কলাইটাকে একটু ভেজে নিতে হবে। তার সাথে আমি কিছু কাঁচা লঙ্কা টমেটো অ্যাড করে নিয়েছিলাম ওই কলাইয়ের মধ্যে, যতক্ষণ একটা ফ্লেভার গন্ধ আসে। তারপরে কলাইটা ভাজা গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়ে নরম হচ্ছে কলাইটা। দেন কলাইটা ফোটার সময় দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও নুন ও সামান্য জিরে গুঁড়ো। ওটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না কলাইটা নরম হচ্ছে। এই সাইডে যে ফেনাগুলো আসছে কলাইয়ের, ওইগুলোকে ফেলে দিতে হবে। দেন কলাইটা সিদ্ধ হয়ে গেছে, এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। দিয়ে ফোড়নে তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, প্রথমে মাছের মাথাটাকে আমি ভেজে নিয়েছিলাম, সেটা ভিডিও করতে মনে ছিল না। ফোড়নটা পেকে গেলে এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ।